করি তোমরা ভালো আছো। আজকে আবার নতুন এক ক্লাস কিন্তু নিয়ে চলে এলাম। এর আগে যে 6 দাগের অঙ্কগুলো নিশ্চয়ই বাড়িতে তোমরা কিন্তু প্র্যাকটিস করেছো। এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আজকে আবার আমরা স্টার্ট করব। তাই দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আমরা শুরু করব 6 যে 4 নম্বর দাগের অঙ্ক, সে 4 নম্বর দাগের অঙ্ক। এখানে কি বলছে অঙ্কটা, যে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। এই ক্রয় মূল্য এবং কি করতে হবে তোমাকে, এই বিক্রয় মূল্য, এই দুটো শব্দ কিন্তু তোমাকে বুঝতে হবে। ক্রয় মূল্য মানে তুমি যে টাকাতে তুমি কোনো জিনিস কিনছো, আর বিক্রয় মূল্য মানে তুমি যে টাকায় ওই জিনিসটি বিক্রি করছো। তাহলে তুমি এই ক্রয় মূল্য থেকে অর্থাৎ বিক্রয় মূল্য থেকে তুমি ক্রয় মূল্য বাদ দাও, তাহলে তুমি কি পাবা, লাভ পাবা। অর্থাৎ লাভ সমান কি বলতে পারি, যে বিক্রয় মূল্য মাইনাস কত এই ক্রয় মূল্য, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে দেখো এই তিনটা শব্দ অর্থাৎ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং যে লাভ, এই তিনটা শব্দ যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে তুমি এই অঙ্কটা খুব সহজেই কিন্তু বুঝতে পারবে। তাহলে 6 এর যে 4 নম্বর দাগের অঙ্ক, সেই 6 এর 4 নম্বর দাগের অঙ্কটা একবার দেখো কি বলছে, যে ঘড়িটি কিনছে এবং 336 টাকা হচ্ছে বিক্রি করছে। তাহলে যত টাকায় কিনেছিল শতকরা কি হবে, তত টাকায় লাভ হলো। তাহলে আমরা ধরে নিতে পারি যে ঘড়িটির ক্রয় মূল্য কত, x টাকা। তাহলে শতকরা লাভ কত হবে, x টাকা। কারণ যত টাকায় কিনবে শতকরা কি হবে, ততই কিন্তু তার লাভ হবে। এবার দেখো, এবার ঘড়িটির বিক্রয় মূল্য কত বলেছে, যে বিক্রয় মূল্য কত 336, এই 336 টাকা কিন্তু বলেছে। তাহলে আমি লাভ কি বলতে পারি, লাভ সমান কি হবে, যে বিক্রয় মূল্য মাইনাস কি হবে এই ক্রয় মূল্য, যেটা আমরা এখানে দেখেছি। তাহলে দেখো বিক্রয় মূল্য কত 336 আর ক্রয় মূল্য দেখো কত x। এবার দেখো শতকরা লাভ, অর্থাৎ শতকরা লাভের যে ফর্মুলা আমরা এর আগে শিখেছি, যে শতকরা লাভ সমান কি হবে, যে লাভ বাই কি ক্রয় মূল্য ইনটু 100। এটা হলো তোমার কি শতকরা লাভের একটা সূত্র। তাহলে এই সূত্র ব্যবহার করে আমি দেখো শতকরা লাভটা কিন্তু বের করতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে শতকরা লাভ কত হবে, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত তোমার অর্থাৎ লাভ। তাহলে লাভ কত, লাভ এই টাকাটা 336 মাইনাস x বাই কি ক্রয় মূল্য কত x ইনটু কত 100। আবার দেখো এইটা যদি তোমার শতকরা লাভ হয়, আবার দেখো এটাও কিন্তু তোমার শতকরা কিন্তু লাভ, কারণ এটা কিন্তু তোমাকে বইয়ে বলেই দিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে শর্তানুসারে যে এই যে শতকরা লাভ x সমান, এটাও তো তোমার সেই একই ঘড়ির উপর শতকরা লাভ। তাহলে এটা বলতে পারি 336 মাইনাস x বাই কত x ইনটু কত এই 100। এটা তাহলে তুমি আশা করি বুঝতে পেরেছো। তাহলে বা এবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে x ইনটু x তাহলে কত হবে x স্কয়ার, এই 100 দিয়ে এটাকে আমরা পেয়েছি মাল্টিপ্লাই করেছি। তাহলে 336 এই ডবল জিরো মানে এটার সাথে এটা মাল্টিপ্লাই, আবার এটার সাথে এটা গুণ কিন্তু হবে। তাহলে মাইনাস কত হবে 100x। এখানে তুমি এই বাম দিকে নিয়ে চলে আসবে, তাহলে x স্কয়ার, তাহলে কি হবে এটা প্লাস আসবে, প্লাস 100x মাইনাস 336 এই ডবল জিরো ইকুয়াল টু 0 কিন্তু হয়ে গেল। এবার দেখো এটাকে কি করতে হবে, মিল টার্ম করতে হবে। মিল টার্ম কি করি, তাহলে কত হবে x স্কয়ার প্লাস 340x মাইনাস 240x মাইনাস 336 এই ডবল জিরো ইকুয়াল কত 0। তাহলে এবার দেখো এখান থেকে তোমার কত কমন যাবে, x কমন যাবে, তাহলে x প্লাস কত 340, এখান থেকে দেখো 240 কমন, তাহলে x প্লাস কত 340 ইকুয়াল কত 0। বা এই দেখো এই অংশ আর এই অংশ আবার একই, তাহলে এটা কি হবে কমন চলে যাবে, তাহলে x প্লাস 340 ইনটু x মাইনাস 240 সমান 0। এবার তুমি নিশ্চয়ই জানো যে এই দুটো পদের গুণফল যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারি, এটা 0 অথবা এটা 0। তাহলে আমরা বলতে পারি যে x প্লাস 340 0, তাহলে বা x সমান -340।
অথবা x মাইনাস 240 বা x সমান সমান 240। তাহলে একটা x এর মান পেলাম মাইনাস 240, আরেকটা x এর মান কত পেলাম 240। তাহলে তুমি নিশ্চয়ই জানো যে ঘড়ির যে ক্রয় মূল্য বা ঘড়ির দাম অর্থাৎ মূল্য কোনো সময় ঋণাত্মক হতে পারে না, তাই এই মানটা আমাকে নিতে হবে। তাহলে এখানে আমরা লিখে দেব কি যে ঘড়ির মূল্য বা ঘড়ির ক্রয় মূল্য ঋণাত্মক হতে পারে না, তাই এই যে x এর মান, এই x এর মানটা কি হবে অগ্রাহ্য হবে। তাহলে আমরা এখানে x এর মান যেটা দিব সেটা কি 240। তাহলে আমরা বলতে পারি যে ঘড়িটির ক্রয় মূল্য কত 240 টাকা। তাহলে আমরা যে অঙ্কটা 6-5 নম্বর দেখার অঙ্কটা, এখানে কি বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমিকে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে অঙ্কটা দেখো কি বলছে, এখানে বলছে যে এই যে ডিসটেন্স এটা কত বলছে 21 কিমি কিন্তু বলছে। এই অঙ্কটা বোঝার আগে তোমাকে দুটো শব্দ প্রথমে বুঝতে হবে, একটা অনুকূল আর একটা কি বুঝতে হবে এই প্রতিকূল। অনুকূল মানে কি তুমি স্রোতের দিকে যাচ্ছ, তো স্রোতের দিকে যাওয়া মানে কি তোমার বেগ কিভাবে বাড়বে। এই ক্ষেত্রে কি করতে হয় যে নৌকার বেগ প্লাস কি এই স্রোতের বেগ, অর্থাৎ নৌকার বেগের সাথে তোমার স্রোতের বেগ কি করতে হবে তোমাকে যোগ করতে হবে। আর প্রতিকূলে মানে কি প্রতিকূলে বেগ তোমার কি হবে, এখানে তোমার হবে কি যে এই নৌকার বেগ মাইনাস কি এই স্রোতের বেগ। কারণ তুমি জানো যে প্রতিকূলে যাওয়া মানে কি স্রোতের বিপরীত দিকে যাওয়া, আর বিপরীত দিকে গেলে তোমার বেগ কি হবে অটোমেটিক কি হবে কমবে। তাহলে এখানে এবার দেখো আমার বলছে যে তুমি 21 কিমি গেছো, আর এখানে যে স্রোতের বেগ সে স্রোতের বেগ কি বলছে 2 কিমি পার ঘন্টা। যদি তোমার নৌকার বেগ যদি x ধরে নিই, নৌকার বেগ যদি x কিমি পার ঘন্টা ধরে নিই, তাহলে অনুকূলে বেগ কত হবে x + 2 এবং প্রতিকূলে বেগ কত হবে x - 2 কিন্তু হবে। তাহলে আমাকে এই 21 কিমি অনুকূলে যেতে কত সময় লাগছে এবং প্রতিকূলে যেতে কত সময় লাগছে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে ধরি যে নৌকার বেগ কত x কিমি পার ঘন্টা। এইটা দেখো তোমার বুঝতে কিন্তু অসুবিধা হয়। তাহলে আর স্রোতের বেগ কত বলছে, স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা। তাহলে অনুকূলে বেগ কত হবে, অনুকূলে নৌকার বেগ কত হবে x + 2 কিমি পার ঘন্টা, আর প্রতিকূলে নৌকার বেগ কত হবে x - 2 কিমি পার ঘন্টা। তাহলে দেখো এই যে এই কয়েকটা লাইন পড়েছে, এই কয়েকটা লাইন কিন্তু দেখো এই যে ফর্মুলা আছে এই ফর্মুলার উপর বেস করে কিন্তু এটা কিন্তু আমরা করেছি। তাহলে দেখো এইটুকু তুমি আশা করি বোঝা গেছে। দেখো আগের ক্লাসে আমরা করেছিলাম যে সময় সমান সমান কি এই দূরত্ব বাই কি গতিবেগ। তুমি যদি আগের ক্লাস করে থাকো বা আগের ক্লাস যদি না করে থাকো তাহলে অবশ্যই ওই ক্লাসটা দেখে রাখো, কারণ আমরা এই ফর্মুলাটা কিন্তু এইখানে আমরা কিন্তু কাজে লাগাবো যে সময় সমান সমান কি বলতে পারি দূরত্ব বাই কিন্তু গতিবেগ বলতে পারি। তাহলে এবার আমরা এই যে প্রতিকূলে অর্থাৎ আমরা এই দিকটা যদি অনুকূল ধরি আর এই দিকটা যদি প্রতিকূল ধরি, তাহলে এই যে 21 কিমি যেতে তার কত সময় লাগছে সেটা কিন্তু আমরা বের করে নেব। তাহলে অনুকূলে আমরা এখানে লিখতে পারি যে অনুকূলে 21 কিমি যেতে সময় লাগে, তাহলে কত হবে দূরত্ব কত ছিল 21, আর অনুকূলে বেগ কত x + 2, তাহলে এত ঘন্টা। আর তাহলে প্রতিকূলে 21 কিমি যেতে সময় লাগে, তাহলে এখানে আমরা কি বলতে পারি যে 21/21 - 2 এত ঘন্টা। এবার দেখো বই কি বলেছে তোমার যেতে এবং আসতে মোট যে সময় লাগে মোট তোমার কত 10 ঘন্টা। তাহলে আমি এখানে বলতে পারি যে শর্তানুসারে 21/x + 2 প্লাস 21/x - 2 সমান কত 10। তাহলে এই দেখো এটা হলো তোমার ইকুয়েশন। এবার এই ইকুয়েশনটাকে ক্যালকুলেশন করে আমাকে কি হবে x এর মানটা বের করতে হবে। তাহলে এবার দেখো আমি এখান থেকে 21 কমন নিতে পারি, তাহলে 1/x + 2 প্লাস 1/x - 2 = 10। তাহলে 21। তাহলে এবার দেখো লসাগু তাহলে কত হবে x + 2 ইনটু কত x - 2। তাহলে এটা x - 2 প্লাস x + 2 সমান কত 10 বা 21। এখানে দেখো এই 2 কেটে গেল, তাহলে কত হলো 2x
এ দেখো এই নিচেরটা কিন্তু a প্লাস b ইনটু a মাইনাস b, তাই তোমরা নিশ্চয়ই জানো যে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এটা কত হবে x স্কয়ার মাইনাস কত 2 স্কয়ার সমান সমান কত 10। তাহলে 21 দুগুণে 42, তাহলে 42x আর এটা কত হবে x স্কয়ার dx স্কয়ার মানে কত 4 ইকুয়াল টু 10। এবার দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তাহলে কত হবে 10x স্কয়ার মাইনাস কত 40 ইকুয়াল টু কত 42x। তাহলে 10x স্কয়ার মাইনাস 43x মাইনাস 40 ইকুয়াল টু কত 0। এবার দেখো এইটাকে আমাকে করতে হবে মিড টার্ম করতে হবে। তোমরা জানো মিড টার্ম করতে গেলে এই যে ধ্রুবক পদ এবং x স্কয়ার যে সহগ এই দুটো কি করতে হয় তোমাকে গুণ করতে হবে। যদি গুণ করো তাহলে তোমার কত হচ্ছে, তোমার গুণ করলে হবে 400। এবার 400 এইটাকে আমাকে করতে হবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আর উৎপাদক বিশ্লেষণ করতে হলে তুমি নিশ্চয়ই জানো এই যে ধ্রুবক পদ এবং x স্কয়ার যে সহগ তার কি করতে হয় গুণ করতে হয়। গুণ করলে দেখো তোমার কত 400 এবং এই 400 কে কি করতে হবে তোমাকে এই তোমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে 2 তার মানে কত 200, 2 তার মানে কত 100, 2 মানে 50, 5 মানে 10, 2 5। দেখো আমরা এই তিনটে নিই আর এই তিনটে নিই, তাহলে 10 50 50 থেকে 8 বাদ দাও তোমার কত 42 হচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি যে 10x স্কয়ার মাইনাস 50x প্লাস 8x মাইনাস 40 ইকুয়াল টু কত 0। তাহলে দেখো এইটুকু কিন্তু আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এইখানে আমরা এই জায়গাটা আমরা করছি, তাহলে এখান থেকে দেখো এইখান থেকে দেখো তোমার 10 কিন্তু 10x কিন্তু কমন যাবে। 10x যদি কমন নেই তাহলে তোমার কত হবে যে x 5, এইখান থেকে তুমি যদি 8 কমন নাও তাহলে x 5 ইকুয়াল টু 0। তাহলে বা তাহলে আমরা এখানে কি বলতে পারি, এখানে বলতে পারি যে x 5 এবং x 5 কিন্তু তোমার কাছে কমন যাচ্ছে। আর কে কোন কোশ্চেন পড়ে আছে এইটা আর এইটা, এটা কত হবে তাহলে 10x 8 ইকুয়াল টু 0। এবার দেখো যে এইটা আর এটার মাল্টিপ্লাই যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি যে x 5 ইকুয়াল টু 0 বা x সমান সমান কত 5। অথবা আমরা কি বলতে পারি 10x 8 ইকুয়াল টু 0 বা x সমান সমান -8/10। এই মানটা দেখো তোমার কি ঋণাত্মক চলে এসেছে, তাই এই মানটা হবে না। তাহলে আমরা এই মানটা কি আমাদের করতে হবে নিতে হবে। তাহলে দেখো আমরা বলতে পারি যে x এর মান 5 আর x মান আমরা কি ধরেছিলাম নৌকার বেগ, তাই নৌকার বেগটা কত হলো তোমার 5 কিমি পার ঘন্টা কিন্তু হয়ে গেল। তাহলে এই তোমার এটা অনুকূল এবং প্রতিকূল অর্থাৎ স্রোতের বেগ, এই অঙ্কটাও কিন্তু মাধ্যমিকে কিন্তু দেখবে যে কোনো না কোনো সালে কিন্তু এসছে। তাই অঙ্কটা তোমার সমীকরণ গঠন করতে বলেছে বটে, কিন্তু তোমার যদি পরীক্ষাতে দেয় তাহলে পরীক্ষাতে কিন্তু তোমার নৌকার বেগ কিন্তু তোমার বের করতে বলতে পারবে। তাহলে এই যে অঙ্কগুলো এই অঙ্কগুলো অবশ্যই কিন্তু তুমি ভালো করে যেও। তাহলে যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে বলছে এখানে যে দুটো একটা কাজ আছে, যে একটা কাজ তোমার কে করছে মহিম করছে আর মজিদ করছে। তাহলে মহিমের সেই কাজটা করতে কি বলছে মজিদের থেকে 3 ঘন্টা সময় লাগছে। ধরো একটা ক্ষেত আছে, এই ক্ষেতটা তোমার পরিষ্কার করতে তোমার যে মজিদের 3 ঘন্টা, যদি মহিমের যদি x লাগে তাহলে মজিদের কত x প্লাস কিন্তু 3 ঘন্টা বেশি সময় লাগে। তো এখানে আমরা বলতে পারি যে x ঘন্টায় কত অংশ কাজ করবে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় করবে কত 1/x অংশ 1/x, আর x প্লাস 3 ঘন্টায় কাজ করবে কত 1 অংশ, তাহলে 1 ঘন্টায় করবে কত 1/x প্লাস 3। দেখো এই টাইপের যে এই যে অংশের কাজগুলো এগুলো প্লাস এইটা কিন্তু হয়েছিল। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই সম্পূর্ণ কাজটি কত 1 অংশ। তাহলে ধরি যে সম্পূর্ণ কাজটি কত 1 অংশ। তাহলে মহিম x ঘন্টায় পরে কত 1 অংশ, কারণ বলছে যে x ঘন্টায় সম্পূর্ণ কাজটা করে নেবে, তাহলে 1 ঘন্টায় করে কত 1/x অংশ। তাহলে মজিদ x প্লাস 3 ঘন্টায় করে কত 1 অংশ, 1 ঘন্টায় করে কত 1/x প্লাস 3 অংশ। এবার দেখো এরা একত্রে কাজটা কতক্ষণে শেষ করছে 2 ঘন্টায় শেষ করছে। তাহলে এরা দুজন মিলে যদি একসঙ্গে কাজটা করে তাহলে বলছে 2 ঘন্টায় কাজটা শেষ করে দেবে। তাহলে আমরা অনুসারে কি বলতে পারি যে শর্তানুসারে
যে এরা দুজন মিলে কাজটা পারে কত 2 ঘন্টায়, তাহলে 1/x প্লাস 1/x প্লাস 3। একটু ভালো করে দেখো, এগুলো কিন্তু অংশে, আর এরা যে কাজটা করবে সেটা কিন্তু 2 ঘন্টায়। তাহলে 2 ঘন্টায় তাহলে কাজটা পারে এক অংশ, তাহলে 1 ঘন্টায় করবে কত 1/2। যেহেতু এগুলো অংশ আছে, তাহলে এই 2 ঘন্টায় তারা কত অংশ কাজ করবে সেটা আমাকে বের করতে হবে। কারণ আমরা জানি যে 2 ঘন্টায় করবে এক অংশ, তাহলে 1 ঘন্টায় করবে কত 1/2। তাহলে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে, যেহেতু এগুলো কি অংশ প্লাস অংশ, তাহলে এটাও কি হবে তোমার কি অংশতে নিয়ে আসতে হবে। তাহলে দেখো, আশা করি এই যে ইকুয়েশন তুমি বুঝতে পেরেছো। এবার দেখো এটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে লসাগু করতে হবে x, x প্লাস 3, তাহলে x প্লাস 3 প্লাস x ইকুয়াল কত হাফ। তাহলে আমরা কি করব, তাহলে x প্লাস x তাহলে কত 2x প্লাস 3, আর এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে এটার সঙ্গে এটা গুণ এবং এটার সঙ্গে এটা গুণ, তাহলে x স্কয়ার প্লাস কত 3x সমান কত 1/2। এটা পুরোপুরি গুণ করব, অর্থাৎ এইটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে দেখো এই 1 কিন্তু গুণ হবে, অর্থাৎ এই টোটাল অংশের সঙ্গে দেখো 1 গুণ হবে, আর এই টোটাল অংশের সঙ্গে দেখো এই 2 গুণ হবে। তাহলে এই 2 যদি গুণ করি তাহলে 4x প্লাস 6 হবে, আর 1 এর সঙ্গে এটা গুণ করি তাহলে দেখো x স্কয়ার প্লাস কত 3x সমান সমান 2 যদি গুণ করি তাহলে কত 4x প্লাস কত 6। তাহলে এই অংশটাকে টোটালটাকে আমরা কি করছি, এই টোটালটাকে আমরা বাম দিকে নিয়ে আসছি, আর বাম দিকে যদি নিয়ে আসি তাহলে দেখো এদের সাইন কি হবে চেঞ্জ হবে। তাহলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার তাহলে মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার দেখো এটাকে আমরা কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদক যদি বিশ্লেষণ করি তাহলে x স্কয়ার মাইনাস তোমার কত হবে 3x প্লাস কত 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার এখানে দেখো x কমন, তাহলে x কমন যদি নিই তাহলে x - 3, এখানে 2 কমন, তাহলে x - 3 = 0। তাহলে দেখো এই অংশ আর এই অংশ একই, তাহলে এটা কি কমন গেল, আর এখান থেকে কি পড়ে আছে x পড়ে আছে আর 2 পড়ে আছে, তাহলে x + 2 = 0। তাহলে দেখো এটা আর এটার গুণফল যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি x - 3 = 0 অথবা x + 2 = 0। তাহলে x = 3 আর x = -2। দেখো যে আমরা যে x ধরেছিলাম যে x টা কি সময়, তাহলে সময় দেখো ঋণাত্মক কিন্তু হতে পারে না, তাহলে x এর মান কত হবে 3। তাহলে আমরা বলতে পারি যে মুহিত 3 ঘন্টায় এক অংশ কাজ করবে এবং মজিদ 6 ঘন্টায় কি বলছে, কারণ এখানে যদি মান বসিয়ে দিই 3, তাহলে 3 + 3 তাহলে 6 ঘন্টায় পুরো কাজটা করবে। তাহলে আশা করি দেখো এই যে তিনটা অঙ্ক, এই তিনটা অঙ্ক তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করো। যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আর তোমাদের যদি পিডিএফ এর দরকার হয় তাহলে কমেন্টে জানাবা, তাহলে পিডিএফ আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার এর পরের যে দুটো অঙ্ক আছে সেই দুটো অঙ্ক আমরা কিন্তু শেষ করব পরের ক্লাসে। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে অবশ্যই থাকবে, এবং কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ।